আসসালামু আলাইকুম ওয়ান সেন্টেন্স গ্রামার বাংলাতে আপনাকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা একটি বাংলা বাক্যের ব্যাকরণ নিয়ে আলোচনা করব। বাক্যটিতে দেয়া আছে, সে ছেলেকে সঙ্গে নিয়ে গরু চড়াতে গিয়েছে। যেহেতু আমরা এখানে দাঁড়িয়ে পেয়েছি, আমরা জানি যদি কোনো বাক্য পাই তাহলে আমরা প্রথম হচ্ছে কর্তা কর্ম ক্রিয়া বের করব। কে কারা কার বা কাদের দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে যে উত্তর আসে সেটাকে বলা হয় কর্তা। তাহলে আমরা প্রশ্ন করব, কে গরু চড়াতে গিয়েছে, তাহলে উত্তর হবে ছেলে। সে সে যেহেতু পেয়েছে আমরা জানি সে হচ্ছে কর্তা। কাকে নিয়েছে আমরা জানি, এর কর্তা বের করার পরে হচ্ছে আমরা কর্ম বের করব। কর্ম বের করার পরবর্তীতে হচ্ছে আমরা ক্রিয়া বের করব। যেহেতু আমাদের কর্তা পেয়েছি আমরা জানি, এখন যদি প্রশ্ন করি কি বা কাকে দ্বারা, এখন আমরা যদি প্রশ্ন করব কাকে দিয়ে, কাকে নিয়ে গেছে, তাহলে উত্তর হবে হচ্ছে ছেলেকে। আমরা জানি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে সেটাকে বলা হয় কর্ম। যদি কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তর আসে সেটাকে বলা হয় গৌণ কর্ম। আর যদি কি দিয়ে প্রশ্ন করি তাহলে এটাকে বলা হয় মুখ্য কর্ম। তাহলে কাকে নিয়ে গেছে, তাহলে হচ্ছে ছেলেকে, তাহলে এই ছেলে শব্দটা হচ্ছে আমাদের গৌণ কর্ম। আর যদি কি প্রশ্ন করি তাহলে আমরা জানি কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসে সেটাকে বলা হয় কর্ম, কিন্তু এই কর্মটা হচ্ছে মুখ্য কর্ম। আমরা জানি মুখ্য কর্ম আর গৌণ কর্মের মধ্যে স্বাভাবিকভাবে পার্থক্য আছে। সেই পার্থক্যটা হচ্ছে মুখ্য কর্ম সবসময় বাক্যের মধ্যে থাকে, গৌণ কর্মটাকে কি করা যায়, বাক্য থেকে বাদ দেওয়া যায়। মুখ্য কর্মটা অবশ্যই বস্তুবাচক হবে আর গৌণ কর্মটা ব্যক্তিবাচক হবে। গৌণ কর্মের সাথে স্বাভাবিকভাবে বিভক্তি যুক্ত হতে পারে, কিন্তু গৌণ কর্মের মুখ্য কর্মের সাথে কখনোই বিভক্তি যুক্ত হতে পারবে না। এটার সাথে পদাশ্রিত নির্দেশক যুক্ত হতে পারে। এখন আমাদের হচ্ছে আমরা মুখ্য কর্ম পেয়েছি আর হচ্ছে গৌণ কর্ম পেয়েছি। তার পরবর্তীতে আমরা হচ্ছে যেহেতু কর্ম পেয়েছি তারপর আমরা ক্রিয়া বের করবো। আমরা জানি এখানে দুইটা ক্রিয়া আছে, দুইটা ক্রিয়া যেহেতু আছে সেটাকে আমরা সমাপিকা ক্রিয়া বলবো। আগেরটাকে আমরা বলবো অসমাপিকা ক্রিয়া, কারণ আমরা জানি বাক্যের মধ্যে যদি একাধিক ক্রিয়া থাকে তাহলে শেষেরটা হবে সমাপিকা। এর আগে যতগুলো থাকবে কেন এগুলো হচ্ছে অসমাপিকা হবে। সমাপিকা আর অসমাপিকা মিলে আমরা জানি হচ্ছে যৌগিক ক্রিয়া হয়। আর যৌগিক ক্রিয়াটাকে আমরা কি বলতে পারি, ক্রিয়া বর্গ বলতে পারি। কারণ আমরা জানি দুটো ক্রিয়া যদি একত্রে আছে তাহলে এটাকে আমরা কি বলতে পারি, ক্রিয়া বর্গ বলতে পারি। এখন আমাদের কর্তা পেলাম, কর্ম পেলাম। এখানে আমরা কর্ম পেয়েছি দুইটা, আর তারপর হচ্ছে ক্রিয়া পেয়েছি। এটা হচ্ছে একটা বিবৃতিমূলক বাক্য। এই বাক্যের মধ্যে কর্তাটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, আর বাকি যে ফুল অংশটা আছে এটা হচ্ছে বিধেয়। এটা যেহেতু কর্তা দিয়ে শুরু হয়েছে, আমরা জানি কোনো বাক্য যদি কর্তা দিয়ে শুরু হয় তাহলে এটাকে কর্তাবাচ্য বলে, আর যদি কর্ম দিয়ে শুরু হয় তাহলে এটাকে কর্মবাচ্য বলে। এখানে হচ্ছে কর্তা দিয়ে শুরু হয়েছে, তাই এই পুরো বাক্যটা হচ্ছে কর্তাবাচ্য। এখন আমরা হচ্ছে এই বাক্যের মধ্যে স্বাভাবিকভাবে কর্তা পেয়েছি, কর্ম পেয়েছি, তারপরে হচ্ছে মুখ্য কর্ম গৌণ কর্ম পেয়েছি, আর হচ্ছে ক্রিয়া পেয়েছি। এখন আমাদের বাকি যে অংশটা রয়েছে এটা হচ্ছে স্বাভাবিকভাবে আমরা সঙ্গে হচ্ছে অনুসর্গ। অনুসর্গ স্বাভাবিকভাবে এই দুইটা শব্দকে সেটা বিশেষ্য কিংবা সর্বনাম হোক, এই দুইটা অংশের সাথে মিশানোর জন্য অর্থাৎ মিল বন্ধন তৈরি করার জন্য স্বাভাবিকভাবে আমরা অনুসর্গ ব্যবহার করি। এই বাক্য থেকে এখন কারক বের করব। আমরা জানি যেটা কর্তা কারক সেটা হচ্ছে, যেটা কর্তা সেটাই হচ্ছে কর্তৃকারক বা কর্তাকারক। আমরা জানি যদি কোনো শব্দকে কে বা কারা, কার বা কাদের দিয়ে যদি প্রশ্ন করি তাহলে যে উত্তর আসে সেটাকে বলা হয় কর্তা। তাহলে আমাদের এখানে সে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের কর্তাকারক। এটা আমরা এখানে জানি কর্তার পরবর্তীতে আমাদের কর্ম দেওয়া আছে। কর্মটাকে আমরা জানি এখানে দুটা কর্ম পেয়েছি, একটা হচ্ছে মুখ্য কর্ম আর একটা হচ্ছে গৌণ কর্ম। তাহলে এখানে আছে আমরা জানি কর্ম হচ্ছে কর্মকারক। এখন চাই এটা মুখ্য কর্ম হোক কিংবা গৌণ কর্ম হোক, তাহলে আমরা এখানে দুটা কর্ম পেয়েছি। এটা হচ্ছে একটা সকর্ম ক্রিয়া, কারণ এখানে কি আছে, কর্ম আছে। এটা অকর্মক নয়, কারণ এখানে কি কি নেই, কর্ম যদি না থাকতো তাহলে এটাকে আমরা অকর্মক বলতাম। আর এটা দ্বিকর্মক কেন, কারণ এখানে হচ্ছে কি দুইটা কর্ম আছে। যদি এখানে কোনো বাক্যের মধ্যে কর্ম দুইটা থাকে তাহলে আমরা এটাকে দ্বিকর্মক বলি। যেহেতু আমাদের এখানে বাক্যের মধ্যে হচ্ছে ক্রিয়া আছে, ক্রিয়া আছে, এই জন্য আমরা এটাকে কি বলি, সক্রিয় ক্রিয়া বলি। যদি না থাকতো তাহলে আমরা এটা অক্রিয় ক্রিয়া বলতাম। আশা করি এই আলোচনাটি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের আলোচনাটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।